নমস্কার বন্ধুরা, বাঙালি মেয়ের ঘর কন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন রেসিপি শেয়ার করব। চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো প্রথমে আমি চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে চিকেনটা লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। 500 গ্রাম মাংসের জন্য আমি বড় সাইজের 2টো আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আমার শ্রেয়ান আলু খুব ভালোবাসে, তাই মাংসে ওর জন্যে আলু দিতেই হয়। অবশ্য আমিও ভালোবাসি। কড়াই গরম হলে এতে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে, এবার আলুগুলো ভেজে নেব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম, ধোঁয়া ওঠার মতো। ওই ভালোভাবে তেল গরম না করলে আলু কড়াইয়ের গায়ে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আরও একটা টিপস আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আলু ভাজার সময়, আমি যে কোনো সবজি ভাজার সময় আমি সামান্য পরিমাণে তাতে লবণ দিয়ে দিই। এতে কি হয় জানো তো? লবণ দিলে কি হয়? লবণ দিলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে ভাজাও হবে, ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। অনেক সময় কি হয় বলো তো, কোনো জিনিস ভাজার পরে দেখবে বেশি আঁচে ভাজলে আর কি লাল হয়ে যায় ঠিকই, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয় না। তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আর সামান্য পরিমাণ লবণটা দিলে ভেতর থেকে লবণটাও ভেতরে ঢুকবে আর কি। আলুটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, আর মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মোটামুটি ভাবে সেদ্ধও হয়েছে। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না, তাই আমি এইভাবেই ভেজে আমি আলুগুলো তুলে নিলাম। হালকা লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। মাংসের জন্য আমি জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নেব। মাংসের জন্য আমি 500 গ্রাম মাংসের জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি এবার একদম সরু সরু করে স্লাইস করে নেব এইভাবে। এবারে আলুটা ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়তে থাকতে হবে। আমি সাধারণত চিকেনটা এইভাবেই করে থাকি, মানে পেঁয়াজটা বেটে দিই না আর কি, পেঁয়াজটা স্লাইস করে ভেজেই আমি মাংসতে দিই। আর পেঁয়াজগুলোকে ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকি। আসলে কি বলতো, আমি যে কোনো জিনিস ভাজার সময়েই আমি লবণটা দিয়ে থাকি। দেখো, পেঁয়াজগুলো এইভাবে ভাজা হওয়ার পর আমি চিকেনটা দিয়ে দেব, আর চিকেনটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেব ভালোভাবে। বেশ কিছুক্ষণ ধরে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। কারণ কি বলো তো, দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে চিকেনটা ফ্রাই হওয়ার সাথে সাথে কিছুটা বেশ সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমাদের কষার সময় বেশিক্ষণ ধরে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। তো দেখো চিকেন প্রায় ফ্রাই হয়ে এসেছে, আবার সেদ্ধও হয়ে এসেছে। এবারে এতে বেটে রাখা জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একে একে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো বাটা, হলুদ গুঁড়ো আর সানরাইজের মিট মশলা গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি সানরাইজেরই ব্যবহার করি, আর সানরাইজের লাল লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো হয়। আর সানরাইজের যে কোনো জিনিসই আমার তো ভীষণ ভালো লাগে। এরপরে সব কিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালোভাবে প্রায় কষানো হয়ে এসেছে। যখন দেখবে তেল বেরিয়ে এসেছে তখন বুঝবে কষানো হয়ে এসেছে। আর চিকেনটা আর কি ভালো করে যত ভালোভাবে কষাবে তত টেস্টটা দ্বিগুণ হয় জানো। তাই আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিই। যেহেতু আমি এটা আলু দিয়ে চিকেনের ঝোল করব আর কি, তো ঝোলটা খুব একটা করব না, সামান্য পরিমাণেই জল দিয়ে হালকা হালকা ঝোল করব। আর খুব কষানোটা আবার আমার শ্রেয়ানও পছন্দ করে না, আর তোমাদের দাদা ভাইও পছন্দ করে না। এমনি কষা মাংসটা খাবে, কিন্তু ভাতের সঙ্গে ঝোলটা লাগবেই, তাই আমি হালকা করে ঝোলটা করি। তো দেখো চিকেন কারি প্রায় রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও দ্বিগুণ দারুণ ইয়াম্মি আর কি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি সকলকে খুব ভালো লাগবে। তো কমেন্টে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো, লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।